গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএইচএনআই পিসি ক্লাস। দেখো, আজকে আমি তোমাদের সামনে কোয়ান্টাম কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। দেখো, এই যে অপারেটর যে জিনিসটা আমরা বলছি, এই অপারেটর কিন্তু বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের অপারেটর আছে। সেটা আমরা অন্য একটা ক্লাস নেবো এই অপারেটর উপরে, যেটা আমি আগেও বলেছি। অন্য একটা ক্লাসে তোমরা কত ধরনের অপারেটর হয় এবং তাদের যে কী কন্ডিশন এবং কোন কন্ডিশন স্যাটিসফাইড করে, সেগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আজকে আমি এই ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। দেখো, হার্মিশিয়ান অপারেটর বলতে গেলে প্রথমেই বলতে হয় যে হার্মিশিয়ান অপারেটর এমন একটা অপারেটর, তার কিছু কন্ডিশন আছে, মানে কোন কন্ডিশন স্যাটিসফাই করলে সেটাকে হার্মিশিয়ান অপারেটর বলবো, সেটা আমরা এখন আলোচনা করব। আর একটা দেখো জিনিস, তোমাদের এই হার্মিশিয়ান অপারেটর থেকে কী ধরনের কোশ্চেন বিএসসি থাকতে পারে সেটা আমরা বলে দিচ্ছি। দেখো, বিএসসি অনার্স এক্সাম পরীক্ষায় তোমাদের হার্মিশিয়ান অপারেটর থেকে কোশ্চেন সাধারণত পড়েই থাকে আর কি। পরীক্ষার সময় এরকম দেয় যে একটা অপারেটর তুলে দেবে, সেটা বলবে যে দেখাও যে এটা হার্মিশিয়ান অপারেটর আদৌ কিনা বা কেন নয়, সেটা তোমাকে সেখানে বলতে হবে। এবং এটা বিএসসি এক্সাম পরীক্ষায় থাকে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা গেট পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে মানে একটা অপারেটর দিয়ে দেবে, সেটা মানে হার্মিশিয়ান অপারেটর মানে বলবে যেটা আদৌ কি হার্মিশিয়ান অপারেটর করে, সেটা টিক মারতে হবে। এবং সেটা যদি সম্যক ধারণা তোমাদের না থাকে এবং কীভাবে অপারেট করতে হয় যদি না জানো, তাহলে সেই সমস্ত কোয়েশ্চেনে কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে না। তা চলো দেখি যে হার্মিশিয়ান অপারেটর। দেখো, আমি প্রথমেই হেডলাইন দিয়েছি, দেখো হার্মিশিয়ান অপারেটর। তা আমি কী লিখেছি হার্মিশিয়ান অপারেটর আন্ডারে, অ্যান অপারেটর এ, মানে একটা অপারেটর এ ধরছি, ইজ সেড টু বি হার্মিশিয়ান ইফ ইট হ্যাজ এ রিয়েল এক্সপেকটেশন ভ্যালু, মানে এক্সপেকটেশন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু যেটা বলতে পারো। তা সেটা কি, দেখো মানে অ্যাভারেজ ভ্যালু এ স্টার ইজিক্যাল টু যদি অ্যাভারেজ এ হয়, এই কন্ডিশন যদি হয় সেটাকে হার্মিশিয়ান অপারেটর বলে। অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু যখন বার করেছিলাম তখন কোয়ান্টামের আমি আগেই পড়েছি যে অ্যাভারেজ ভ্যালু বার করার সময় আগের ক্লাসও আমরা দেখেছি, কি দেখেছি না, ইন্টিগ্রেশন করতে হয়। তাই সুতরাং ইন্টিগ্রেশন সাই স্টার ফার্স্ট ব্র্যাকেট অপারেটর এ ইন্টু সাই ইন্টু ডিটাও, ব্র্যাকেট ক্লোজ করে ডিটাও, ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অপারেটর এ ইন্টু সাই ব্র্যাকেট ক্লোজ করে স্টার ইন্টু সাই ইন্টু ডিটাও। এই কন্ডিশন যদি ফিল আপ করে বা পরিপূর্ণ করে, তাহলে সেটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটর। অথবা তুমি আরেকভাবে হার্মিশিয়ান অপারেটরটা বলা যায়, সেটা ইন্টিগ্রেশন সাই ওয়ান, যদি দুটো ফাংশন থাকে তাহলে সেটা কীভাবে করবো সেটা বলছি। দেখো, ইন্টিগ্রেশন অফ সাই ওয়ান স্টার ইন্টু অপারেটর এ ইন্টু সাই টু ডিটাও ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ অপারেটর এ ইন্টু সাই ওয়ান হোল স্টার ইন্টু সাই টু ডিটাও। এটাও যদি একটা মানে যদি স্যাটিসফ্যাকশন করে সেটাকেও আমরা হার্মিশিয়ান অপারেটর বলবো। তাহলে তোমাদের পরীক্ষার সময় থাকে 2 নম্বর কোশ্চেন বিএসসি এক্সামে যে হার্মিশিয়ান অপারেটর কন্ডিশনগুলো লেখো। আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এরকম অপারেটর হয়তো তোমাকে দিয়ে দেবে, সেখানে টিক মারতে বলবে যেটা আদৌ হার্মিশিয়ান অপারেটর কিনা, অ্যান্টি হার্মিশিয়ান অপারেটর কিনা, মুভমেন্টাম অপারেশন কিনা, লিনিয়ার অপারেটর কিনা, সেগুলো তোমাদের টিক মারতে হবে। তাহলে এই যে দুটি কন্ডিশন যদি ফিল আপ করে, যে কোনো দুটির মধ্যে একটা কন্ডিশন ফিল আপ যদি করে, তাহলে সেটাকে বলবো আমরা হার্মিশিয়ান অপারেটর। তারপর দেখো, আমি বেশ কয়েকটা কোশ্চেন এই মানে রিলেটেড বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তা প্রথম যে কোশ্চেনটা আমরা নিয়ে আলোচনা করেছি তোমাদের সামনে, এটা বলছি দেখো, চেক হোয়েদার দি মোমেন্টাম অপারেটর পি এক্স ইজ হার্মিশিয়ান অর নট। মানে পি এক্স যে মোমেন্ট অপারেটর, সেটাকে ডিনোট করা হচ্ছে পি এক্স বলে, বলছি সেটা কি আদৌ হার্মিশিয়ান অপারেটর আর এবং কেন হার্মিশিয়ান অপারেটর হলে কেন এবং কেন না হলে কেন, সেটা আমাদের বলতে হবে। দেখো, আমি অ্যান্সারে কী লিখেছি, টু চেক দি মোমেন্টাম অপারেটর পি এক্স ইজ হার্মিশিয়ান অর নট ইট শুড বি স্যাটিসফাই দি ফলোয়িং কন্ডিশন। অর্থাৎ এই যে কন্ডিশনটা লিখেছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু পি অপারেটর পি এন্ড সাই টু ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস টু ইনফিনিটি পি অপারেটর পি ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু সাই টু ডিএক্স। তাহলে এই কন্ডিশনটা যদি সেটা মানে কোনো সিস্টেম মানে মেনটেন করে, কোনো এই অপারেটর পিএক্স অপারেটর যদি এই কন্ডিশনটা যদি মেনটেন করে চলতে পারে, যদি সেটা প্রুভ করতে পারি, তাহলে সেটাকে বলতে পারবো যে পিএক্সটা হার্মিশিয়ান অপারেটর। আর যদি না পারে, তাহলে বলবো এটা অপারেটর হার্মিশিয়ান নয়। তাহলে দেখো আমরা পরের পেজে কি বলছি। দেখো, তাহলে আমরা কি বাই, সুতরাং ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইন্টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার অপারেটর পি সাই টু ইন্টু ডিএক্স, এটা লিখেছি। এবার দেখো, সমান সমান লিখেছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার, আর পি এটা মোমেন্টাম অপারেটর এবং তার মান কত আমি আগের দিন বলে দিয়েছি যখন আমরা
আগের ক্লাসে নিয়েছি, সেই ক্লাসেই আমরা বলেছি যখন এক্সপ্লেন করেছি পি এক্স মোমেন্টাম, তার ভ্যালু হয় এইচ কাট বাই আই ডি বাই ডিএক্স। ঠিক আছে, এইচ কাট বাই আই ডি বাই ডিএক্স ইন্টু যেমন সাই টু যেমন আছে সাই টু বসিয়েছি ইন্টু ডিএক্স। তাহলে এইচ কাট বাই আর কনস্ট্যান্ট, সেটা আমি বাইরে বার করেছি ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এইচ কাট বাই আই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু ডি সাই টু ইন্টু ডিএক্স। এবং দেখো এইটা আমরা কি তারপর সমান সমান পরের লাইনে দেখো এইচ কাট বাই আই থার্ড ব্র্যাকেট। এবার এটা দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, দুটো ফাংশন আছে, একটা ইউ একটা ভি। যদি সাই ওয়ানসটাকে ইউ ধরি আর ডি সাই টু বাই ডিএক্স এটাকে যদি ভি ধরি তাহলে ইউভি। তাহলে দুটো ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। ইন্টিগ্রেশন পার্টস এসে আমাদের এইচএসে যে ইন্টিগ্রেশনের সূত্র আমরা পড়ে এসেছি সেটা কি পড়ে এসেছি যে এইচ কাট বাই আই ফার্স্ট ব্র্যাকেট সাই ওয়ান স্টার অর্থাৎ ইউ ইন্টু ওখানে ইউভি ছিল আর এখানে সাই ওয়ান আছে। তাহলে সেইভাবে করে আমরা মিলিয়ে এখানে বসাবো আর কি। তাহলে সাই ওয়ান স্টার ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি সাই টু বাই ডিএক্স ইন্টু ডিএক্স মাইনাস অফ এইচ কাট বাই আই। দেখো মাইনাস এইচ কাট বাই আই আমরা এখানে একবারে করে নিয়েছি একটা লাইনে। তাহলে মাইনাস এইচ কাট বাই আই ইন্টিগ্রেশন অফ ডি সাই ওয়ান স্টার বাই ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস ইনটু প্লাস ইনটু ডি সাই টু ইন্টু ডিএক্স। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স করেছি। সেটা ইন্টিগ্রেশনের পার্টসের সূত্র অনুযায়ী আমরা দুটো ফাংশনকে বসিয়েছি। এবার সমান সমান দেখো এইচ কাট বাই আই সাই ওয়ান স্টার ইন্টু প্রথমে দেখো ডি সাই টু ইন্টু ডিএক্স বাই ডিএক্স যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা দেখো মানে ডিএক্স কেটে যাবে নিচে উপরে। তাহলে ডি সাই টু হবে, ডি সাই টু মানে শুধু সাই টু এবং তার ইন্টিগ্রেশন ভ্যালুটা মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি। এবং সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে মাইনাস এইচ কাট বাই আই যেমন আছে লিখেছি ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি। দেখো সেকেন্ড ওই যে পার্টটা আছে যে ইন্টিগ্রেশন অফ ডি সাই টু ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশনটা যদি মানে বার করি তাহলে সেইটাও কিন্তু অ্যাকচুয়ালি হবে কি সাই টু ডিএক্স হয়ে যাবে, সাই টু ডিএক্স। এবং সেটা দেখো আগের লাইনে আমি করে দিয়েছি, তাহলে সাই টু ডিএক্স। তাহলে সেটা আমরা বসিয়েছি। তাহলে এইচ কাট বাই আই সাই ওয়ান স্টার ইন্টু সাই টু মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি মাইনাস হবে এইচ কাট বাই আই থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি ডি সাই ওয়ান স্টার ইন্টু ডিএক্স ইন্টু সাই টু ডিএক্স। এটা আমরা পেলাম। তাহলে দেখো এবার দেখো ইন্টিগ্রেশন ভ্যালুটা যেটা বসাচ্ছি মাইনাস ইনটু প্লাস ইনফিনিটি, তাহলে এটাকে আছে সাই টু, তাহলে এটা অ্যাকচুয়ালি জিরো। তাহলে জিরো মাইনাস অফ সেকেন্ড পার্টটা যেমন আছে তেমন নেমে আসবে আর কি। তাহলে নেমে এসছে, তাহলে মাইনাস এইচ কাট বাই আই ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু সাই টু ডিএক্স। ঠিক আছে, এবং সমান সমান দেখো আমি মাইনাস এইচ কাট বাই এটা আমরা ভ্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, মানে ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকিয়েছি যেহেতু কনস্ট্যান্টে ঢোকাতেই পারি। এবং মানে তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস এইচ কাট বাই ডিএক্স ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু সাই টু ডিএক্স টু। এবং দেখো এইচ কাট বাই আই ডিএক্স এটা হচ্ছে মোমেন্টাম পি, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এটা মোমেন্টাম পি, তাহলে পি এক্স লিখেছি। দেখো এটা পি, এটাকে অ্যাকচুয়ালি পি লেখা হয়েছে, অ্যাকচুয়ালি পি এক্স হবে সাফিক্স এক্স। তোমার একটু কারেকশন করে নিয়ে এটা কম্পিউটারে মিস্টেক হয়েছে। যাই হোক, তাহলে মোমেন্টাম অফ পি সাই ওয়ান ব্যাকেট দিয়ে স্টার ইন্টু সাই টু ডিএক্স। তাহলে দেখো আমরা যে প্রথমে যে কন্ডিশনটা লিখেছিলাম, প্রথম কন্ডিশনটা কি লিখেছিলাম দেখো, প্রথম কন্ডিশনটা যেটা লিখেছিলাম সেটা লিখেছিলাম যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু ব্যাকেটের মধ্যে যদি আমি মোমেন্ট অফ পি ইন্টু সাই টু ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মোমেন্ট অফ পি এন্ড সাই ওয়ান হোল স্টার ইন্টু সাই টু ডিএক্স যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেরকম বলেছিলাম সেটা একটা হারমিশন অপারেটর হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এটা স্যাটিসফাই করছে, তাহলে স্যাটিসফাই করছে মানে কি এটা একটা হারমিশন অপারেটর। তাহলে সেটা প্রুভ করতে পেরেছি, আমরা লিখেছি প্রুভ। তাহলে তোমাদের পরীক্ষার সময় যদি আসে যদি এটা আদৌ হারমিশন অপারেটর কিনা, তাহলে এইভাবে তোমাদের সেই জিনিসটা করতে হবে। তোমার পরীক্ষার সময় সেভাবেও তোমরা করবে প্র্যাকটিস করে। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি আলোচনা করছি দেখো। তারপরে দেখো আমি যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে কোশ্চেন 2 নিয়ে আলোচনা করছি। চেক দি ওয়েদার অপারেটর ডি বাই ডিএক্স ইজ হারমিশন অর নট। তাহলে একইভাবে যে আমরা যদি অপারেটরকে মানে হারমিশন প্রুভ করতে হয় তাহলে আমার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু টু প্লাস ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু ডি অপারেটর ডি বাই ডিএক্স ইন্টু সাই টু ইন্টু ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি ইন ফার্স্ট ব্র্যাকেট ডি বাই ডিএক্স অপারেটর ইন্টু সাই ওয়ান হোল স্টার ইন্টু সাই টু ইন্টু ডিএক্স। এটাকে আমাকে প্রুভ করতে হবে। তাহলে সেটা যদি করি তাহলে আমি দেখো কী করেছি, সুতরাং আমি দেখো প্রথম পার্টটাকে লিখেছি। তাহলে প্রথম পার্টটা লিখে তারপর কী করেছে সেখানে দেখাচ্ছি যে পরের লাইন লিখে সমান সমান কি লিখেছি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু ডি সাই টু বাই ডিএক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করেছে সমান সমান নেক্সট লাইনে আর কি, পরের সমান সমান করেছে আর কি। পরে এটা সাই ওয়ান স্টার ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি সাই টু ইন্টু ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস অফ ইন্টিগ্রেশন ডি সাই ওয়ান স্টার ইন্টু ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ডি সাই টু ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান সমান লিখেছি, দেখো সাই ওয়ান স্টার যেমন আছে তেমন নেমে গেছে। আর দেখো সেকেন্ড যে পার্টটা সেটার ইন্টিগ্রেশন হবে, সেটা ইন্টিগ্রেশন করেছে এবং দেখো সেটা আমরা
লিখেছি। এবং তারপরে দেখো ওইটা আমরা সেকেন্ড যে পার্টে দেখো, সেকেন্ড পার্টে দেখো আমরা শেষ থেকে শুরু করেছি। দেখো ডি ইন্টিগ্রেশন ডি সাই ওয়ান স্টার ইন্টু ডিএক্স যেমন আছে মনে আছে, এবং সেকেন্ড যে পার্টটা ডি ইন্টিগ্রেশন অফ ডি সাই টু বাই ডিএক্স বাই ইন্টু ডিএক্স, সেই পার্টটা যেগুলো ইন্টিগ্রেশন থেকে বার করে দিয়েছে সাই টু ডিএক্স করেছি। তা সমান সমান লেখা দেখো প্রথম সাইন স্টার যেমন হয়েছে তেমন রয়েছে। তারপর দেখো ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটিভ ডি সাই টু ডিএক্স ইন্টু ডিএক্স, এটারও ইন্টিগ্রেশন ভ্যালুটা কত হয়, সাই টু হবে, এবং সেটা লিমিট হচ্ছে মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটিভ, এবং মাইনাস অফ সেকেন্ড পার্টটা সেটা পার্টটা যেমন আছে তেমন নেমে এসছে। তাহলে দেখো প্রথম যে পার্টটা সমান সমান আমি লিখেছি জিরো, কেন জিরো লিখেছি, মানে ইন্টিগ্রেশন লিমিট যেটা আছে মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটিভ সাই টুর ওপর, তাহলে সেটা ভ্যালুটা জিরো হয়, তাহলে সেটা জিরো। আর মাইনাস অফ সেকেন্ড পার্ট ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটিভ ডি বাই ডিএক্স ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু সাই টু ডিএক্স, তাহলে সেইটা সমান 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 দেখো আমি এটা মাইনাস যেমন আছে তেমন রয়ে গেছে, মাইনাস অফ ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু সাই টু ডিএক্স। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, সমান সমান লিখতে পারি মাইনাস অফ মাইনাস ইন্টু প্লাস ইন্টু ডি বাই অপারেটর ডি বাই ডিএক্স ইন্টু সাই ওয়ান স্টার ইন্টু হোল স্টার ইন্টু সাই টু ডিএক্স। তাহলে এই জিনিসটা আমরা পেয়েছি। তাহলে এই জিনিসটা পেয়েছি দেখো, তাহলে এইটা কিন্তু তোমার পুরোপুরি যে হারমিশিয়ানের অপারেটরের যে কন্ডিশন সেটাকে ফিল আপ করছে, কোনো করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা মাইনাস আছে, তাই না, সমান সমান আছে না। তাহলে অপারেটর ডি বাই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস অপারেটর ডি বাই ডিএক্স, তাহলে এইটা অ্যাকচুয়ালি মাইনাস চলে আসছে, তাহলে সেটাকে কিন্তু আমরা কিন্তু হারমিশন অপারেটর বলতে পারবো না, তাই না। এই যে মাইনাসটা আছে, যদি মাইনাসটা না থাকতো তাহলে সেটা কিন্তু হারমিশন অপারেটর বলতে পারতাম। কিন্তু তাহলে এখানে একটা হচ্ছে কি, যে ডি বাই ডিএক্স যে আমরা শুরু করেছি, ডি বাই ডিএক্স অপারেটর ডি বাই ডিএক্স ইন্টু থেকে, তাহলে সমান সমান মাইনাস অফ ডি বাই ডিএক্স স্টার, তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা বলে অ্যান্টি হারমিশন অপারেটর, অ্যান্টি হারমিশন অপারেটর। তাহলে একটা স্পেশাল তোমার নাম শুনলে সেটা হচ্ছে অ্যান্টি হারমিশন অপারেটর। তাহলে এই অ্যান্টি হারমিশন অপারেটর যে কন্ডিশন, সেটাও আমরা যখন অপারেটরের বিভিন্ন অপারেটর সম্বন্ধে পড়বো সেখানে সেটা বলা থাকবে। কিন্তু এখানে দেখো নতুন যে পার্ট অ্যান্টি হারমিশনের কন্ডিশন, সেটাও এখানেও বলা হয়ে গেল। তাহলে তোমরা এখানে তো মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু নেটের পরীক্ষা বিশেষ করে পড়ে যে অ্যান্টি হারমিশনের কন্ডিশনটা কী। তাহলে ডি বাই ডিএক্স মানে অ্যাকচুয়ালি অপারেটর, কোনো একটা অপারেটর তার যদি নেওয়া হয় অ্যাভারেজ নেওয়া হয়, তাহলে ইজিক্যাল টু মাইনাস অফ অপারেটর নিয়ে স্যার অ্যাভারেজে স্টার দিতে হয়, তাহলে মাইনাস আসছে তখন সেটাকে অ্যান্টি হারমিশন অপারেটর বলে, অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। তাহলে এটা কিন্তু হারমিশিয়ান অপারেটর নয়, ঠিক আছে, সেটা প্রুভ হলো। এটা পরের পেজে আমি দেখো এই জিনিসটা বলে দিয়েছি, ঠিক আছে, তোমরা নেক্সট পেজে একটু দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট পেজে আমরা কী বলছি দেখো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করছি, যে চেক দি ওয়েদার দি এনার্জি অপারেটর এইচএক্স ইজ হারমিশন অপারেটর অর নট। দেখো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বিএসসি এক্সামের ক্ষেত্রে, যে এনার্জি অপারেটর যেটা এইচএক্স বলা আছে, যার ভ্যালুটা তোমরা জানো মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম বা ডি টু ডিএক্স টু, সেই অপারেটরটা আদৌ কি হারমিশন অপারেটর কেন, সেটা কিন্তু আমাদের পরীক্ষার সময় খুব পড়ে। তা দেখো আমরা কীভাবে করেছি, অপারেটর যেমন কন্ডিশন যেমন মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু এ অপারেটর এইচএক্স ইন্টু সাই টু ইন্টু ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট অপারেটর এইচএক্স ইন্টু সাই ওয়ান স্টার হোল স্টার ইন্টু সাই টু ইন্টু ডিএক্স। এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে আমরা হারমিশন অপারেটর বলবো। তাহলে দেখো এটা আদৌ হারমিশন অপারেটর কন্ডিশন করছে কিনা। তাহলে আমার প্রথম পার্টটা দেখো নিয়ে শুরু করছি, ফার্স্ট পার্ট যেটা আছে সেটা নিয়ে শুরু করছি দেখো। তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী লিখেছি, অপারেটর এইচএক্স ইন্টু সাই টু ইন্টু ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে, তাহলে সেটা সমান সমান কী লিখেছি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু অপারেটর যে ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস মানে সরি এইচএক্স মানে এনার্জির অপারেটর যে ভ্যালু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ডি টু ডিএক্স টু, সেটা আমরা বসিয়েছি এবং সাথে সাথে সাই টু গুণ আছে, তাহলে সাই টু হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ডি টু সাই টু ডিএক্স টু ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডিএক্স। তাহলে এইটা আমরা পেয়েছি। তাহলে সমান সমান যেটা আমরা পাবো, তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে সেটা বেরিয়ে চলে আসছে ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ইন্টু ডি টু সাই টু ডিএক্স টু ইন্টু ডিএক্স, ঠিক আছে, তাহলে এটা পেয়েছি। তাহলে নেক্সট সমান সমান আবার কী পাবো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম। দেখো এখানে যেটা করেছি সেটা ইন্টিগ্রেশন বাই পার্ট করবো আমরা, তাহলে সেটা কেমন সাই ওয়ান স্টার যেমন আছে রয়ে গেছে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড পার্টের উপর, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি টু সাই টু ইন্টু ডিএক্স টু ইন্টু ডিএক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস অফ এইচ কাট স্কোয়ার বাই টু এম। এটা আমরা ইন্টিগ্রেশন পার্ট যেটা করেছি সেটাকে দেখো দুটো ভাগে ভাগ করে দিয়েছে একটা লাইনই, তাহলে এইচ কাট স্কোয়ার বাই মাইনাস হয়, তাহলে মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এইচ কাট বাই টু এম আবার ইন্টিগ্রেশন হয়, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি সাই ওয়ান স্টার বাই ডিএক্স ইন্টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি টু সাই টু ইন্টু ডিএক্স ইন্টু হোল ব্র্যাকেট ক্লোজ করে সাব ডিএক্স। তাহলে সেটা আমরা ইন্টিগ্রেশন পার্টস করে যেটা হয় সেটা আমরা বসিয়েছি সূত্রটা, সমান সমান কী লিখেছি, মাইনাস এইচ কাট বাই টু এম সাই ওয়ান স্টার। আর দেখো ইন্টিগ্রেশন অফ যেটা ডি টু সাই টু বাই ডিএক্স টু ইন্টু ডিএক্স, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, দেখো ডি টু সাই টু বাই ডিএক্স টু ইন্টু ডিএক্স আছে, তাই তো ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে এটা কীভাবে লেখা যায়, ডি
টু সাই টু ডিএক্স টু, এটাকে লেখা যায় ডি ডিএক্স ফার্স্ট ব্র্যাকেট ডি সাই টু বাই ডিএক্স এভাবে করে লেখা যায়। তাহলে সেইটা তাহলে ডি অফ ডিএক্স তাহলে ইন্টু ডিএক্স থাকছে, তাহলে এটার ইন্ডিকেশনটা চলে আসবে কি ডি সাই ওয়ান সরি ডি সাই টু বাই ডিএক্স। যে কোনো ডবল ডেরিভেশন যদি ইন্ডিকেশন ফার্স্ট ডেরিভেশন হয়, ফার্স্ট ডেরিভেশন যদি তার আগের ডেরিভেশন ফিরে আসে, ইন্ডিকেশন আর ডিফারেন্সিয়েটটা অপোজিট হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সাই ওয়ান স্টার ইন্টু ডি সাই টু ডিএক্স ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি লিমিটটা আমরা বসিয়েছি, প্লাস অফ এইচ কাট স্কোয়ার বাই টু এম। সেকেন্ড পার্ট যেমন আছে তেমনি, কিন্তু দেখো সেকেন্ড পার্টটা আমি লিখেছি মাইনাস ইন্টিগ্রেশন, ফার্স্ট ইন্টিগ্রেশন যেমন আছে ডি সাই ওয়ান স্টার ইন্টু ডিএক্স লিখেছি, ইন্টু দেখো সেকেন্ড যে ইন্টিগ্রেশন পার্টটা আছে ডি টু সাই টু ডিএক্স বাই সরি ইন্টিগ্রেশন অফ ডি টু সাই টু বাই ডিএক্স টু ইন্টু ডিএক্স, এই ইন্টিগ্রেশন পার্টটা করে লিখবো ডি সাই টু বাই ডিএক্স, সেটা আমরা লিখেছি। তাহলে ইন্টিগ্রেশন পার্টটা আমরা পাচ্ছি। তাহলে নেক্সট পেজে দেখো আমরা কী লিখেছি, এখানে আমরা পেলাম কি এই জিনিসটা পেয়েছি যে মানে ইন্টিগ্রেশনের যে সেকেন্ড পার্টটা যে মানে ইন্টিগ্রেশন, সেটা আমরা ডি টু সাই টু ডিএক্স টু ইন্টিগ্রেশন করে সেটা বসিয়েছি। এবং সেকেন্ড দেখো তারপরে দেখো পেজে আমরা কি বলছি। সুতরাং দেখো পরের যে প্রথম যে পেজ পার্টটা সমান সমান লিখবে শূন্য জিরো, জিরো কেন দেখো মানে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি এই ভ্যালুটা যদি জিরো হবে অর্থাৎ জিরো হয়ে যাবে। তাহলে সেকেন্ড যে পার্টটা থাকছে কি মাইনাস এইচ কাটা বাই টু এম ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি ডি সাই ওয়ান স্টার ইন্টু ডিএক্স ইন্টু ডি টু ডি সাই টু ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স, তাহলে সমান সমান এইচ কাটা বাই টু এম যেটা হচ্ছে লিখেছি শূন্যটা বাদ দিয়েছি, জিরোটা বাদ দিয়ে, তাহলে এইটা আমরা ইকুয়েশন ওয়ান নাম দিয়েছি, এটা আমরা মানে ফার্স্ট পার্ট থেকে পাচ্ছি। এবং সেকেন্ড পার্ট দেখো এখানে যদি আর মানে আর এইচ হ্যান্ড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে যদি করি, তাহলে সেখান থেকে কী পাবো, সেখানে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা সেটা লিখেছি ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু প্লাস এইচ অপারেটর অফ এইচ ইন্টু সাই ওয়ান হোল স্টার ইন্টু সাই টু ইন্টু ডিএক্স, সেটা ভ্যালুটা বলছে দেখো মোমেন্ট সরি এনার্জি অপারেটরের যে ভ্যালু এইচ মাইনাস এইচ কাটা বাই টু এম ডি টু বাই ডিএক্স সেই ভ্যালুটা বসিয়েছি। এবং সেটা এখানে কী লিখেছি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস এইচ কাটা বাই টু এম ডি টু সাই ওয়ান ইন্টু বাই ডি এক্স টু হোল স্টার ফার্স্ট ব্র্যাকেট স্টার ইন্টু সাই টু ইন্টু ডিএক্স সমান সমান কি মাইনাস এইচ কাটা বাই টু এম কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে এসেছে, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি টু সাই ওয়ান ডিএক্স টু হোল স্টার ইন্টু সাই টু ডিএক্স টু। তাহলে এটাও দেখো একটা এটাও একটা কি একটা ইন্টিগ্রেশন পার্টস করবো এটাকে, এটাও দেখো দুটো ফাংশনের আছে, দুটো ইয়ে আছে ইউ এন ভি এন ফাংশনের আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবে, ইন্টিগ্রেশন পার্টস করলে মাইনাস এইচ কাটা বাই টু এম যেমন কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আছে থার্ড ব্র্যাকেট সাই টু ইন্টু দেখো ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি ডি টু সাই ওয়ান ডিএক্স টু ইন্টু স্টার ইন্টু ডিএক্স প্লাস অফ এইচ কাটা বাই টু এম, মাইনাস হয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে সেটা মাইনাস ইন্টিগ্রেশন অফ এইচ কাটা বাই টু এম ফার্স্ট ব্র্যাকেট ইন্টিগ্রেশন মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি ডি সাই টু ডিএক্স ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি ডি টু ডি সাই ওয়ান ডিএক্স টু ইন্টু স্টার ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটাকে দেখো তারপরে দেখো মাইনাস এইচ কাটা বাই টু এম যেমন কনস্ট্যান্ট টার্ম আছে বেরিয়েছে এবং সাই টু যেমন আছে লিখেছি। দেখো ইন্টিগ্রেশন যেমন সেকেন্ড যেমন পার্টটা যদি ইন্টিগ্রেশন করি আর কি, তাহলে সেকেন্ড পার্টটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে ডি ওয়ান বাই ডিএক্স ইন্টু স্টার এবং সেটার লিমিটটা বসাবো, তাহলে মাইনাস ইন্টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, সেটা কিন্তু লিখেছি প্লাস হবে এইচ কাটা স্কোয়ার টু এম যেমন আছে তেমন লিখেছি। দেখো মানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বলছে ডি সাই টু ডিএক্স ইন্টু দেখো সেকেন্ড যে পার্টটা সাই ওয়ান ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি টু সাই ওয়ান ডিএক্স টু স্টার, এটা ইন্টিগ্রেশন করলে কী হবে ডি ওয়ান স্টার ইন্টু ডিএক্স আর একটা বাইরে যেমন ডিএক্স আছে সেই ডিএক্সটা বসিয়েছি, তাহলে এটা হলো। তাহলে এটা দেখো প্রথম পার্টটার ইন্টিগ্রেশন যদি লিমিটটা বসায় তাহলে জিরো হয়, তাহলে সেকেন্ড পার্টটা পড়ে থাকবে, সেকেন্ড পার্টটা যেমন আছে তেমন লিখেছি সমান সমান হয়ে গেল ফাইনাল এইচ কাটা বাই টু এম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি সাই টু ডিএক্স ইন্টু ডি সাই ওয়ান স্টার ইন্টু ডিএক্স। তাহলে দেখো ফার্স্ট পার্ট এটাকে ইকুয়েশন দু নাম্বার নাম দিচ্ছি। তাহলে ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 1 যদি তোমরা কম্পেয়ার করো তাহলে দেখতে পাবে দুটো ইকুয়েশনই কিন্তু এক, বেসিক্যালি যে মানে ইকুয়েশন এক কিন্তু, এবং তার মানে কী হচ্ছে তো এইচ মানে যে হারমিশনের যে কন্ডিশন সেটা আমরা ফিল আপ করতে পারছি দুটো ইকুয়েশন ম্যাচ করে। তাহলে মাইনাস ইন্টু প্লাস সাই ওয়ান স্টার অপারেটর অফ এইচ ইন্টু সাই টু ডিএক্স সমান সমান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এই অপারেটর অফ এইচ সরি এইচ এক্স, এটা ফার্স্ট সাইড হয়ে গেছে, অ্যাকচুয়ালি সাফিক্স এইচ এক্স হবে সাই ওয়ান স্টার হোল স্টার ইন্টু সাই টু ডিএক্স। তাহলে এটা প্রুভ হচ্ছে। তাহলে এটা যদি প্রুভ করা যায় তাহলে এটা অ্যাকচুয়ালি এনার্জি অপারেটর হারমিশন অপারেটর। তাহলে এই যে এনার্জির অপারেটরটা আমরা কী পেলাম হারমিশন অপারেটর, এটা কিন্তু তোমাদের বিএসসি এক্সাম পরীক্ষায় খুব পরে প্রতি মাস যদি তোমরা কোশ্চেন আনসার সলভ করো তাহলে দেখবে সেখানে মানে বারবারই আছে যে এনার্জি অপারেটর হারমিশন অপারেটর কিনা সেটা চেক করতে বলবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা কম্প্যাক্ট ক্লাসের মধ্যে আমি কী শিখলাম যে অপারেটর হারমিশন অপারেটর কী এবং হারমিশন অপারেটর কন্ডিশনগুলো কী এবং কতগুলো হারমিশন অপারেটর দিলে মানে কতগুলো অপারেটর দিলে সেখান থেকে হারমিশন অপারেটর কিনা সেটা আমরা কীভাবে প্রুভ করব সেটা আমরা এখান থেকে আমরা জানতে পারলাম। তাহলে এই
এই জিনিসটা যে তোমরা শিখলে সেটা তোমরা ঘরে বসে একটা মানে মোবাইলের সামনেই হোক বা ল্যাপটপের সামনে হোক, যখন তোমরা ইউটিউবের চ্যানেলটা দেখছো একটা খাতা নেবে, পেনে তোমরা নোট করবে খাতায়, এবং খাতা নোট করে ধরে ধরে প্র্যাকটিস করবে। কারণ এগুলো বট কোশ্চেন, তোমাদের বিএসসি এক্সামে বট কোশ্চেন পরীক্ষার সময় আসে, তাহলে সেটা তোমাদের প্র্যাকটিস করে লিখতে হবে। যদি ইউটিউবে শুধু দেখলে তো হয়ে যাবে না, সেটা কিন্তু হবে না, বা তোমাদের কিছুদিন পরে হয়তো মনেও থাকবে না। তার জন্য এটা বাইরে ধরে প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাকে আমরা তোমাদের কমেন্ট বক্সে আমাদের জানিও, বা আমাকে ফোন করে 8250173629 নম্বরে ফোন করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা মানে পছন্দ হয়, তাহলে তোমাদের সেটাকে কমপ্লিটলি, তার আগে আমরা একটা জিনিস বলে রাখছি যে ভিডিওটা পুরোপুরি তোমরা কমপ্লিটলি দেখবে, হ্যাঁ, একদম পুরো স্টার্টিং থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট এক ধরনের বলতে পারো। তাহলে দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে তারপরে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা বাড়ির বসে নোট করে নেবে কিন্তু, ঠিক আছে? এবং ঘরে বসে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো।